গুড ইভিনিং। এখনকার ভিডিওটা হচ্ছে মারিয়াকে নিয়ে। এইবার প্রিয়াকে নিয়ে ভিডিও করলে যারা নেগেটিভ কমেন্ট করো তাদেরকে দেখি এখানে দেখতে পাওয়া যায় কি না। না, দেখতে পাবো না, কারণ তারা প্রিয়াকে ভালোবাসে বলে, কিন্তু প্রিয়াকে নিয়ে নেগেটিভ করলে তাদের দেখতে বেশি ভালো লাগে, ওই জন্য তারা হুড়মুড়িয়ে যায়। মারিয়াকে নিয়ে কথা বললে তাদের না কমেন্ট দেখতে পাবো না তাদেরকে দেখতে পাবো। তো যাই হোক, এটুকুই বলার। প্রিয়াকে নিয়ে ভিডিওটা করব, আমি দেখেছি ওই যে অলৌকিক যে কথাটা ও বলেছে ওটা নিয়ে এখন ভিডিও করব না, ওটা নিয়ে কালকে হয়তো ভিডিও করব। তো আজকে এখন মারিয়াকে নিয়ে একটু কথা বলছি। মারিয়ার ভিডিওটা দেখলাম, মারিয়ার গিফট পেয়ে মারিয়া উচ্ছ্বাসিত প্রকাশ করেছে। হ্যাঁ, বাচ্চাটিকে চান করিয়েছে, অবশেষে কথা শুনেছে, এটাই ভালো লাগছে। গায়ে সুন্দর ওড়না দিয়ে আসছে আর বাচ্চাটিকে চান করিয়েছে, তবে অনেকটা লেট করেছে। ও চানটা অনেকটা লেট করে করিয়েছে। যে ছোটো বাচ্চাকে ছোট নার্সিংহোম থেকে এসেই একটু গায়ে গরম জল দিয়ে স্পঞ্জ করে দেওয়া, একটু মাথায় জল দেওয়াই যায়। জানি না, ও তো বলে সবই ওকে ডাক্তার এই বলেছে। এত কিছু আমি ডাক্তারকে জিজ্ঞাসাও করিনি, আর আমাদের ডাক্তার বলেও নি। আমাদের বাড়ির রিলেটিভরা যে অভিজ্ঞতার কথা তারা নিজের জীবন থেকে মানে দেখেছে, আমার বাড়িতেও তো আমার ননদদের টিজার হয়েছে, তাহলে তাদের অভিজ্ঞতাটা কাজে লাগিয়ে, এবং আমরা বাধ্য তাই বড়দের কথা শুনেছি। ও তো অবাধ্য, ও তো এমনিতেও কারোর কথা শোনে না। যদি না শুনতো, যদি শুনতো তাহলে মেবি ওর মা হয়তো একবার দুবার বারণ করেছিল কিনা আমি জানি না, নাকি মাও মেয়ের টাকা আসছে বলে চুপ করে আছে। এরা তো শুধু চেনে পয়সা, 100 বার পয়সা চেনে, যার জন্যই বাচ্চার 15 দিন হতে পারলো না, সেই সিজারের সেলাই নিয়ে সে চলে গেল সিঁড়ি। এবার ওর সিঁড়িটা আমি আগেই বলেছিলাম ভীষণ বিচ্ছিরি টাইপের সিঁড়ি। আমাদের নর্মাল বাড়ির সিঁড়িগুলো উঠে খানিকটা কিন্তু স্ল্যাব মতো থাকে, সেখানে খানিকটা সমানভাবে হাঁটা যায়, দাঁড়ানো যায়। ওর সিঁড়িটা কিন্তু পুরো খাড়ায়, নিচ থেকে একদম উপর অবধি পুরোটা টানাও সিঁড়ি। কী টাইপের সিঁড়ি অ্যাকচুয়ালি আমার মনে হয় যে মানে বাড়িয়ালি উনি বোধহয় বাড়িয়ালি উনি বোধহয় ভেবেই নিয়েছিলেন ওই ঘরটা ভাড়া দেবেন, তাই একদম সেপারেট সিঁড়ি একটা ওরকমভাবে টানা করে রেখেছে। আর বেছে ওদের ওই ঘরটাই কেন পছন্দ হয়েছে জানি না, আমি কম ভাড়া না কি বাড়ির কাছে আমি ঠিক জানি না, আমার কোনো আইডিয়া নেই। তবে প্রেগনেন্সি অবস্থায় বাড়ি ভাড়া ওদের যদি পারে ওদের একতলায় নিলেই ভালো হতো, আমার যা মনে হয়। খোলামেলা জায়গা, কিন্তু আমার মনে হয় ও ব্লগার তো, প্লাস হয়তো অন্য কোনো কারণে ও উপরে ঘরটাকে প্রেফার করেছে। তো সেখানে আমি সেদিন বলতে ভুলে গেছি যে ও মেকআপ কিটস নিতে গেছিলো। তো পরে মনে পড়েছে, হ্যাঁ ও তো মেকআপের জিনিস গুছাচ্ছিলো। এই সময় বাচ্চার কাঁথা, বাচ্চার ন্যাপি, সেগুলো গুছিয়ে মানুষ নিস্তার পায় না, ও মেকআপের জিনিস গুছাতে গেছিলো। আমার মনে হচ্ছে কোনো একটা শ্যুট করবে, যেটা আজকে ভিডিওতে একটু ইঙ্গিত পেলাম। মনে হচ্ছে কিছু একটা ওরা শ্যুট করবে, যার জন্য হয়তো মেকআপের জিনিসপত্র নিতে গেছে। বা মাঝে মাঝে একটু যে এরকম বেরোবে বাচ্চাটাকে ডাক্তার দেখাতে, বা নিজে বেরোবে, তখন একটু সাজগোজ করে বেরোবে। সাজগোজ করাটা ঠিক আছে, ভীষণভাবে অতদিন ওইভাবে পড়ে থেকে মানে মন মেজাজ যতই বাচ্চা নিয়ে ঘাটুক, নিজের দিকে তাকালে একটা কীরকম লাগছে না, যে কবে থেকে কোনো সাজ নেই গোজ নেই, সেটা ঠিক আছে, কিন্তু ওর যাওয়াটা একেবারেই ঠিক হয়নি। ও পরে বুঝবে ব্যথা, এই সিজারের ব্যথা, এই যে কী জন্মের ব্যথা। অনেকেই ধারণা ডাক্তাররা ইচ্ছে করে এই সিজার হওয়াতে চায়। আমি খুব রোগা পাতলা ছিলাম, তোমাদের আমি আগেও বলেছি, আমার ডাক্তার কখনও চায়নি, এবং সবসময় বলতো যতই আপনার ঘরে লোক থাকুক। তখন তত মফ ছিল না ছেলের সময়, 2000 সালে, তখন এই মফ ঠপগুলো আমি অন্তত দেখিনি। বলতো নিচু হয়ে হয়ে ঘর মুছবে। তা কে ঘর মুছে ভাই? কার ঘর মুছতে ইচ্ছা করে ভাই? অত বড় পেট নিয়ে লোক ঘর মুছে গেছে, বাড়ির লোকেরাই বা কী বলবে। কিন্তু আমি যথেষ্ট হাঁটাচলা করেছি, আমি অনেক এদিক ওদিক গেছি, বাইকে গেছি, তোমরা জানো, ঘুরতেও গেছি, এবং ভীষণই রোগা ছিলাম, কিন্তু ব্যথা অনেক দিন অবধি ছিল। আর এতে এমনি একটু হেভি চেহারাটা ওর হেভি, ডাক্তাররা সত্যি রেগে যায়। আমার মনে পড়ে আমার এক ক্ষুদ্রত বোনকে ডাক্তার খুব বকা দিচ্ছিল, বারবার করে বলছিল ওকে রোগা তো ছাড়, সিজারের সময় নাকি মানে ওই চর্বি ধরে ধরে নাকি বলছিল, যখন চেক আপে যেত, যে এগুলো কী বানিয়েছেন নিজের পেটের ভিতরে। তা অনেকেই বলে অনেক রকম কারণে অনেকে মোটা হয়। তো আমাদের বাড়ির মধ্যে আমার খুঁড়তো ওই দিদি, ও একটু বেশি মোটা, আর সবাই ওরকম রোগা পাতলাই ছিল। তা মারিয়ার এই সেলাইটা একটু বলছে না, আমি ওষুধ খাচ্ছি ব্যথা কমার ওষুধটা এতদিন মনে হয় না লাগে, ওখানে কিছু একটা অয়েলমেন্ট দিয়ে দেয়, সেটা দিলেই মোটামুটি সেলাইয়ের ওখানটা মোটামুটি শুকিয়ে যায়। তো যাই হোক, মনে নেই 1 মাস খেয়েছিলাম কিনা ওষুধ, মনেও নেই। তো ওর তো অনেক প্রবলেম আছে। তো বাচ্চাটাকে চান করিয়েছে, দেখেছো, চান করালো, মেসেজ করানো, এগুলো করালে বাচ্চা এমনি ঘুমাবে।
আর কান্না বলছো যে খিদে পেলে কাঁদে, ওরে বাবারে সব বাচ্চাই খিদে পেলেই খালি কাঁদে, এই ছোট বাচ্চাদের আর কিসের চাহিদা? তাই জন্যই তোমাকে সেদিনকে বলেছিলাম যে তুমি ঘুম থেকে উঠিয়ে তুমি নিজে খেতে গেছো, খেয়ে ভিডিও করতে গেছো। আমি তো জানি, আমি তো দুটো ছেলে মেয়ে মানুষ করেছি, আর শুনে শুনেই মানুষ করেছি, আমারও তো কোনো অভিজ্ঞতা ছিল না। তোমরা যেরকম প্রথম মা বাবা, জীবনে সবাই প্রথম মা বাবাই হয়, কারোরই অভিজ্ঞতা থাকে না, কিন্তু শুনতে হয় বড়দের কথা। আমাকে একদম মানে যা যা বলতো এইসব ব্যাপারে মোটামুটি শুনতাম, বড় যে তেরাখাটি করতো আমার বর, এই চলো তো বেরোই, এই বাইকে ওটা তো কিছু হবে না। বা মেয়েকে তো খাওয়ানোর সময় গেটের সামনে গিয়ে বলছে গাড়ি বার করবো না, বাইক বার করবো, কাছেই তো, তুমি যেতে পারবে। কেউ জানতো না মেয়ের বেলা বাইকে করে ভর্তি হতে গেছি। তো এখন বর বলে মেয়ে স্মার্ট হবে না কেন, বাইকে করে মা আর বাচ্চা হওয়াতে গেছে, ভাবতে পারো। তো বলে আমি খুব আস্তে আস্তে চালিয়েছি বাড়ির কাছে, তাই পরে সবাইকে বলেছি, বলে কী সাংঘাতিক। হ্যাঁ, বর বলছিল দূর কী হবে, ওই নার্সিংহোমের সামনে আবার গাড়ি পার্ক ফার্ক, তার থেকে বাইকেই চলো। তো সাহসটা ওর ওর একটু বেশি তেন্দ্রামো ছিল, এটা মানবো না, ওটা মানবো না, ওটা করবো না। আমি আবার একটু শোনার চেষ্টা করতাম, ভয় লাগতো। তা যেরকম যেরকম বলেছে, এরকম যে বাচ্চা কাঁদলেই সবসময় আগে দুধ, কাঁদলেই আগে সোজা ওখানে নিয়ে আসবি, আগে যেন আগে দুধটা খা, পেটটা ভরুক। তো তোমার বাচ্চাও তাই, আর কোনো অসুবিধা নেই। আর বারবার বলছো পেট ব্যথা হলে কাঁদে, ও কি তোমাকে বলেছে যে পেট ব্যথার জন্য কাঁদছে? তুমি কী করে জানলে পেট ব্যথার জন্যই কাঁদছে? আর পেটটা ব্যথা হবে কেন? নিশ্চয়ই গ্যাস হচ্ছে, দুটো কারণে হয়, কনস্টিপেশন, কালো কালো পটি করবে, কনস্টিপেশন হচ্ছে হবে, আর ওই দুধ খেলে গ্যাস হবে নিশ্চয়ই। তো তার জন্য পিঠটাকে একটু ডলতে হয়, এ করতে হয়, তাই না? তো সেটা ডাক্তারকে ফোন করা উচিত। তোমার ইমিডিয়েট কোনো চাইল্ড স্পেশালিস্ট বললে বটে চেক আপে যাবো, কিন্তু আমি তো জানি যে যে বাচ্চা হওয়ার সময় যে চাইল্ড স্পেশালিস্ট ধরে, মোটামুটি ওনাকেই আর কি রাখার চেষ্টা করে সবাই। প্রথম প্রথম ভ্যাকসিনটা তার হাতেই হয়। যদিও আমার মেয়ের বেলা তোমাদের বলেছিলাম, ওই বেবি জন্ডিস যখন ধরা পড়েছিল, আমরা বনসই দিয়ে আমাকে নিয়ে আসার পরে আমার ছেলেকে যে চাইল্ড স্পেশালিস্ট দেখাতাম, সাথে সাথে পরের দিনে ওনার কাছে নিয়ে যাওয়া হয়েছিল। হ্যাঁ, তো সেই জন্যই বলছি যে ওরা এখনও অবধি চেক আপ করেনি, ওদের সাহসটা বড্ড বেশি। জানি না ওর মা হয়তো একটু মানে এইসব নিয়ে ঘাটে ফাটে বলে বোঝে কিনা, আমি ঠিক জানি না। আশাকর্মী সম্পর্কে আমার কোনো ধারণা নেই, আশাকর্মীদের কাজ কি করে কি এদের মুখে মুখেই শুনি যে এই সমস্ত বাচ্চা টাচ্চা হওয়া বা কী করে আমি জানি না, হসপিটালের হয়ে কী কাজ করে আমার কোনো আইডিয়া নেই আশাকর্মী সম্পর্কে। তা সেখান থেকে ওর অবশ্য করেই বাচ্চাটাকে সেখান প্রথম থেকে একটা চাইল্ড স্পেশালিস্টের নাম্বার রাখা উচিত ছিল। পেট ব্যথা করলে আমার ছেলেরও হয়, প্রত্যেকটা বাচ্চারও হয়, সন্ধ্যের পর থেকে একটা সেই কোলিন পেন বোধহয় তাকে বলে, একটা কি একটা ওষুধ চামচে করে খাওয়াতে হতো। ওই পেট ব্যথাটা নাকি প্রতিটা বাচ্চার একদিন হবে, প্রচণ্ড পেট ব্যথা করে, হয় বেশিরভাগ বাচ্চারই হয়। তবে ও বলছে পেট ব্যথা হলে মাঝে মধ্যে কাঁদে। ও কী করে জানে আমি জানি না যে বাচ্চাটার পেট ব্যথা করে, এটা আমি বুঝি না। তা দুখানা চুল যা বেঁধেছে সে আর বলার না, কী করবে। আর ওই ঝাঁকড়া ঝাঁকড়া চুল স্ট্রেট করেছিল যখন, একদম স্ট্রেট হয়ে আসতো, সেই মন্দিরার সঙ্গে লাইভে আমার এখনও মনে আছে। ও কীরকম সেই এরকম চুলগুলোকে উড়ে এসে লাইভে বসতো, মন্দিরার লাইভে টাকাস টাকাস করে বাজে বাজে কমেন্টগুলো রিপ্লাই দিত। সেই কি দিন না, চ্যানেল দাঁড় করানোর জন্য কী না করছে। হ্যাঁ, মন্দিরাকে এনে মেয়েকে নিয়ে বাড়িতে এনে স্কুলে মেয়েকে ভর্তি করানো, কত নেগেটিভ কমেন্ট লাইভে এলেই। তারপরে মন্দিরা মিট আপে গেছিলো, সেখানেও গিয়ে নিজের শাড়ি গয়না দিয়ে সাজগোজ করিয়ে নিয়ে গেছিলো, করেছে অনেক করেছে মন্দিরার জন্য। তারপরে তো আবার এখন শুনছি নাকি কে কে বলছে আবার কি ওদের মিলমিশ হবে। তবে আমার মনে হয় মন্দিরা যা শেয়ানা, ওরকম একটা ওপেন কমেন্ট বক্সে কমেন্ট করে রাখে কখনো মন্দিরার মতো মেয়ে? হ্যাঁ, ওটা কন্ট্রোভার্সির জন্য মানে নি কন্ট্রোভার্সি কি এটাদের একটা বোকা বানানোর জন্য ছেড়ে দিয়েছে। যদিও মারিয়ার সঙ্গে মিলমিশ করতো বা যেত, সেটাও ক্যামেরাবন্দি করবে না, দেখাবে না, আমার জানি কেন মনে হয় না। আমি ভুলও প্রমাণ হতে পারি, কিন্তু কমেন্ট বক্সে ও যেটা করেছে সেটাও একদম কন্ট্রোভার্সি কি এটাদের চোখে পড়ার জন্যই করেছে। এমনিতে দেখালাম না, আর কমেন্ট বক্সে একটা কমেন্ট করলাম, ও যেখানে জানে যে ওর কমেন্ট বক্স মোটামুটি অনেকেই দেখবে, সেখানে ওটা করতে পারে? ও দিচ্ছে আর সবাই লুফে নিচ্ছে, এটা বরাবরই মন্দিরা দেয় কন্ট্রোভার্সি এরকম, মানে মুখে ছুঁড়ে ছুঁড়ে মানে দেওয়ার জন্যই ও করে, যে নাও আমাকে নিয়ে বসে যাও, আর বসে যায় সবাই। জানি না, এরা মিললেও আমার কিছু যায় আসবে না, এরা না মিললেও আমার কিছু যায় আসবে না, কারণ দুজনেই ভাই, হে বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, দুই শেয়ানা এক জায়গায় হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে যাই হোক, ও ওর বর কলকাতায় এসছে, যার কাছে এসছে আর বললাম না, সে কিন্তু খুব ফেমাস মারিয়া। বি কেয়ারফুল, বি কেয়ারফুল, তোমাদের জন্য নিশ্চয়ই ভালো হবে, গিফট পাচ্ছ, জিনিস পাচ্ছ, ডেকে নিয়েছে, কেন ডেকেছে, কি ডেকেছে,
ইলেকট্রিক মিস্ত্রির টালিগঞ্জের মতো জায়গায় অন্তত কিন্তু অভাব নেই। হ্যাঁ, প্রচুর মিস্ত্রি আছে। নিশ্চয়ই তোমার বর ফ্রিতে করে আসছে না, নিশ্চয়ই তোমার বর কম চার্জ নিয়েও করে আসছে না। তো এই নামটা আগে শুনেছি ওআইটিতে। আমাদের মারিয়ার ছদ্দির খুব পেটোয়া লোক ছিল। এক সময় মারিয়া ছদ্দির খুব পেটোয়া ছিল, যখন এই ছর্দি এমএসএলদের নিয়ে নোংরা থেকে নোংরা নোংরা কথা ভিডিও করে যেত, তখন কিন্তু তাকে রসদ জোগাত। তোমাদের এই আন্টি কমেন্ট বক্সে দেখো একজন লিখেছে, আরও লিখবে। আমি তো ভিডিওটা দেখলাম, ততক্ষণে অত কমেন্টও পড়েনি। তো এই আন্টি কিন্তু তোমার খুব ফেমাস আন্টি। অনেকেই তোমাকে সাবধান হয়তো করবে, বা নাও করতে পারে, জানি না কী উদ্দেশ্যে তোমাদেরকে এত ভালোবেসে গিফট দিচ্ছে। উদ্দেশ্য তো কিছু আছেই। আজকাল জানি না কেন আমি ওনাকে কোনোদিন চিনতামও না। আমি এই ফিপ্তিদিদের মুখ থেকে খুব এই নামগুলো আমি শুনেছি, খুব মানে এই কন্ট্রোভার্সি জোনটার মধ্যে আমি এই নামটা খুব, আমি যদি ভুল না হয়ে যাই, তিনি এর নামটা আমি ভীষণ ইনি মানে করে এরকম, মানে ইউটিউবারদের সঙ্গে যোগাযোগ করে। তো বি কেয়ারফুল, মিশবে সাবধানে মিশো। কারণ আগেও তো দুটো দিদির সঙ্গে মিশেছিলে ওয়াইটিতে। অবশ্য তুমি যা শেয়ানা, তোমার বর যা শেয়ানা, তোমাকে নতুন করে বুদ্ধি দিতে হবে না। এবার দেখি তুমি আগামী দিনগুলো তোমার কীরকমভাবে যায়। তো যাতায়াত করছে ভালো। আন্টি খুব ভালো, আন্টি খুব জিনিস দিয়েছে, আন্টিরও ভাল লেগেছে নিশ্চয়ই, ওদেরও ভাল লেগেছে, খাওয়া দাওয়া করেছে। গিফট তো সবারই ভাল লাগে না? সে আরও যদি গোল্ড হয় তাহলে তো দেখার নেই। আর মারিয়ার যা লোভ, মারিয়ার জিপটা ছকছক করে লোভের জন্য। নাহলে ম্যান্ডির জিনিসপত্র, ম্যান্ডির পুরনো শাড়িপত্র সব নিয়ে বসে গেছে। অত অশান্তি হয়েছে ভাই, আমি হলে তো পুরো ধরে ফেরত দিয়ে আসতাম। সে ফেরত দেওয়া তো দূর, বলে নাকি আবার কার বাড়িতে গিয়ে সব ক্লিপ নিজের ইচ্ছা মতো নিয়ে আসে, একটা দুটো তিনটে। ওর একটু মনে হয় অন্য জিনিসের উপর একটু লোভ আছে, নাকি খামখেয়ালি আমি জানি না। খামখেয়ালি জিনিসটাও আবার ভালো না। তা অনুপম আবার ওকে বাচ্চা মেয়ে বললো, চুল বেঁধে বাচ্চাই লাগছে বললে, আবার বলছে আবার বলবে বাচ্চা। সত্যি কথা, আমিও জানতাম এর বয়স বোধহয় একেবারেই কম, আমিও ভেবেছিলাম। কিন্তু ও যে বয়সে বাচ্চার মা বলছে, আমরাও অনেকেই সেই বয়সেই মা হয়েছিলাম। ও একটু ন্যাকনুকো ভাবটা বেশি করে, কারণ পুষিয়ে যায় বরের কাছে, ঘরে থাকছে, রাত জাগছে, ঘুমাচ্ছে। আমরা যারা এগুলো দেখিনি, আমাদের তো সব কিছুই ঘাড়ের উপরে পড়তে হয়। স্কুলে দিয়ে আসা, স্কুলে অ্যাডমিশন করানো, কোথায় কি শিখছে, নাচ গান সুইমিং গিটার, সব জায়গাতেই খোঁজ নিয়ে আসা, ভর্তি করে দেওয়া, সমস্ত কিছু তো আমার উপর দায়িত্ব বর্তায়। আর আমি খুব অ্যাক্টিভও। তো দেখেছি যে আরেকজন অ্যাক্টিভ নয়, মানে উনি অ্যাক্টিভ নয় বলে আমাকে অ্যাক্টিভ হতে হয়েছে। ও যাও না, ও করো না, ও এ আছে তো আর কি। তো আমাকে তো এইগুলো করলে হবে না, ওরকম এইগুলো করলে আমাকে তো তৈরি করতেই হবে। তো মারিয়ার হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে, যত হয়ে যাবে চলে যাবে, বাপের বাড়িতে থাকতে পারবে, মা আছে, বর আছে, বাবা আছে, অনেকটা নিশ্চিন্ত। তাই এই ন্যাকাপনাগুলো করে ওর মানে কাজ মিটে যায়। তাই ও নিজে বাচ্চা ভাবছে, যায় ভালো। এরকম ভাগ্যই বা কজনের হয়? একটা মেয়ে মা বাবা করবে না তো কার জন্য করবে, তাই না? এটা তো ঘটনা। কিন্তু মা বাবা কষ্ট পেয়েছিল না, একটা মেয়ে আঘাতটাও তো সেরকমই দিয়েছিল। এবার বললে অনেকে হয়তো বলবে যে ওর মা সবই জানতো তো বটেই, 7-8 বছরের প্রেম, মা বুঝতে পারছে না? আসছে যাচ্ছে বাড়িতে, ওর বার্থডে ব্লগ তো দেখেছো তোমরা, কতটা অ্যাক্টিভ ছিল, তাও নাকি ওর মা জানতো না। এটা হয় নাকি কখনো? এই সমস্ত গল্প ও সাজিয়েছে, মানে চরম মিথ্যেবাদী ও সাজিয়েছে। ও মানে মন্দিরার থেকে শিখেছে কত সুন্দরভাবে নাটকীয়ভাবে কন্টেন্ট করতে হয়। যেমন ও জানে যে অনেক কিছু মানে আনপ্যারালাল বলে ওর ভিডিও চলবে। হিন্দু মুসলিম বিয়ে, দুবাড়ি থেকে প্রথমে মানেননি সেটা দেখিয়েছে, তারপরে এক বাড়িতে মানলো, দেখালো ঘটা করে, তারপরে আরেক বাড়িতে মানলো। এই যে কন্টেন্টগুলো চুপিয়ে রেখে দিয়েছে, তো সেই জন্যই ওর ভালো মোটামুটি এই জায়গাগুলোতে ওর ভালো ভিউজ হয়। যেদিন বাড়িতে এসছে সেই ভিডিও প্রচুর হয়েছে, মা বাবার কাছে এসছে। তা ভালো, এইগুলো স্কিম করা ভালো। মন্দিরাকে দেখে শিখেছে বা ইউটিউব দেখে শিখেছে কিনা জানি না। বুদ্ধি ভালো আছে, পড়াশোনায় কেমন ছিল আমি জানি না। ব্রিলিয়ান এইসব দিকে বুদ্ধি ভালো। আগামী দিনও ভালো যাবে। তবে ওই পুচকুর আওয়াজটা পেলে কিন্তু হাতটা শিরশির করছে, একটু চক্ষু দেওয়ার জন্য। কারণ এক ঝলক হাত পাগুলো দেখেছি, কি ফর্সা, টুকটুক লাল কুচকুচ করছে। ইচ্ছা করছে সারাদিন, ওই দেখাচ্ছে না ওর মা কোলে নিচ্ছে, মারিয়া নিয়ে চটকাচ্ছে, চক্ষু দিতে ইচ্ছা করছে। সত্যি কথা, অনেকদিন পুচকু ছোটো বাচ্চা চটকাই না তো। আমার বরকে এসব কথা বললে আমার বড় বলে, ও বাবা গো আমার ভয় করছে, তুমি আবার এসব কথা বলো না। হ্যাঁ, ইয়ার্কি করেই বলে এগুলো।
তো ভালো লাগছে, বাচ্চা নিয়ে ভালো থাকো, সুখে থাকো। কিন্তু দিদি, দাদা, আন্টি এগুলো এগুলো যে মানে পাঠাচ্ছ, দেখো খুব সাবধানে থাকো। আসলে তোমরা তোমাদের মতো মা বাবা, শ্বশুর শাশুড়ি এগুলো নিয়ে থাকাই আমার মনে হয় বেশি ভালো। এটুকুই বললাম। আর যাই হোক, গিফট দিয়েছে, গিফট ভালোই হয়েছে। বাচ্চাটা এখন রাত্রেবেলা জাগছে, কারণ ওই যে দিনের বেলা ঘুমাচ্ছে না। আমি এদিক থেকে খুবই ভাগ্যবতী বলতে হবে, দুটো ছেলেমেয়ের কেউ আমার রাত্রে জাগায়নি। অনেকেই বলতো এবার নাইট ডিউটি করতে হবে তোকে, কিন্তু সত্যি সত্যি কোনো দিন আমার ছেলেমেয়েরা সারা রাত জেগে থেকে যে ভোরবেলা ঘুমানো কোনো দিন মনে হয় না করেছি, দুটোই। আমি মেয়ের বেলা ভাবতাম ছেলের পরীক্ষা হবে, ওই স্কুলের প্রেশার কি হবে, ও যদি রাত জাগে তাহলে এর সকালবেলা ওঠা কষ্ট হবে, কিন্তু কোনো রকম কোনো দুটোই। বিশেষ করে ছোট মেয়েটা তো একবার কুম্ভকর্ণের মতো ঘুমাতো, কুম্ভকর্ণের মতো। ছেলে তখন 3 মাস, আমরা হলদিয়াতে গেছি, বরের বন্ধুরা সবাই গাড়ি করে করে বাচ্চা নিয়ে, সবার কাছেই 6 মাসের বাচ্চা, 3 মাসের বাচ্চা আমারটা। বাড়ি থেকে হলদিয়া অবধি টানা গাড়িতে ঘুমিয়েছে, বুঝতে পারছো? এখান দিয়ে হলদিয়া কম কম, রাস্তায় দাঁড়িয়ে টিফিন টিফিন খাওয়া হয়েছে, শিফট করা হয়েছে, ও তবু গাড়িতে ঘুমিয়েই গেছে। অন্যান্য বাচ্চাগুলো প্যাঁচর প্যাঁচর করে গেছে, ও পুরো ঘুমিয়েছে, ওখানে গিয়েও ঘুমিয়েছে। ওই দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে, তখন তো বেস্ট ফিট, দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে, দুধ খাচ্ছে আর ঘুমাচ্ছে। তো ঘুমটা ওদের খুব ভালো, পেট ভরা থাকতো ওই জন্যই ঘুমাতো, বা ঘুমাতো। ডাক্তার বলে সুস্থ বাচ্চা ঘুমায়, পেট ভর্তি থাকলে ঘুমায়। আর বাচ্চা কাঁদলেই জানো, বেশি ঘ্যান ঘ্যান করলেই জানো অসুস্থ। তা এই বাচ্চাটা কাঁদে না, মারিয়ার বাচ্চাটা কাঁদে না। আজকালকার দিনে বাচ্চারা একটু কমই কাঁদে, সেই জায়গা থেকে মনে হয় বাচ্চা সুস্থ আছে। অবশ্যই সুস্থ থাকুক, ভালো থাকুক সব দিক থেকে, এটুকুই বলা। সামনে আবার চেক আপে আসবে, ভালো সুবুদ্ধি হয়েছে। আমি ভিডিওতে বলেছিলাম, জানি না আমার মতো ছোটো ক্রিয়েটারদের ভিডিও তো আর চোখে পড়েনি, হয়তো ভিউয়ারদের কথাই ও মেনে চেক আপ তো করাতেই হবে। এইটুকুনি বাচ্চাকে আর মাকে একটা চেক আপ, ভ্যাকসিন এগুলো করাতেই হবে এখন। সুবুদ্ধি হয়েছে, এটুকুই ভালো লাগলো। এটুকুই বলার ভিডিওতে আসছি কালকে আবার নেক্সট ভিডিও নিয়ে। টাটা।